এরপর থেকে যখনই নতুন কিছু ইউনিক বানাতে বা খেতে মন চাইবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। একেবারে ইউনিক একটা টেস্ট হয় আর খেতেও দারুণ হয় আর বানানোও তেমন সহজ হয়। একবার খেলে বারবার খাবেন। কাউকে খাওয়ালে তো রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। দেখে নিন সহজ রেসিপি। এগুলো বানিয়ে নিতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 থোকা সজনে ফুল। আর সিজন চেঞ্জের সময় শরীরের ইমিউনিটি দ্বিগুণ বাড়াতে এবং রোগ প্রকোপের হাত থেকে বাঁচতে সজনে ফুল খাওয়াটা ভীষণ উপকারী। ঠান্ডা পেরিয়ে যখন গরম পড়ে তখনই হাম বসন্তের প্রকোপ খুব পরিমাণে দেখা দেয়। এই হাম বসন্তের জীবাণুর আক্রমণ থেকে বাঁচতে সজনে ফুলটা খেয়ে দেখুন, শরীরের ইমিউনিটি দ্বিগুণ অংশে বাড়াবে এবং এই রোগের আক্রমণ থেকে রক্ষা করবে। তাই সজনে ফুলটা অবশ্যই কিন্তু খেয়ে দেখুন। সজনে ফুলের জুড়ি মেলা ভার। সজনে ফুল থাকতে থাকতে রেসিপিটি বানিয়ে দেখুন। প্রথমে থোকা থেকে সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইরকম ফ্রেশ সজনে ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সব থেকে ভালো হয় জলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে তারপরে ফুলগুলোকে ধুয়ে নিন। তাহলে ফুলের মধ্যে যদি কিছু পোকা থাকে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচনো কাঁচা লঙ্কা, তারপরে 1.5 টেবিল চামচ দিলাম ছোলার ছাতু। এখানে কিন্তু কোনো রকম বেসন অ্যাড করিনি। তারপরে 1 চামচ দিলাম শুকনো চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য অল্প একটু গোটা জিরে। সব কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। ফুলের মধ্যে দেখবেন যেইটুকুনি জল থাকে তাতেই দেখবেন অনেকটা মাখানো হয়ে যাবে। এখানে জলটা খুবই সামান্য দিতে হবে, কারণ ফুলগুলোকে আগে থেকে যেহেতু জলে ধোয়া হয়ে আছে, তারপরে ফুলগুলোর মধ্যে যখন লবণটা দেওয়া হবে ফুলগুলো ওর মধ্যে থেকে জলটা রিলিজ করবে, সেই জলেই বেশিরভাগটা মাখানো হয়ে যাবে। তারপরে ওপর থেকে আর একটু এক্সট্রা জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি নরম করে মাখবেন না, একটু শক্ত শক্ত টাইট টাইট থাকবে, সেই রকম টাইট করে একটু মেখে নেবেন। তাহলে এই পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে, খেতে দুর্দান্ত লাগবে। বেসন ছাড়াও এইভাবে একবার ছোলার ছাতু দিয়ে সজনে ফুলের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এতটা খেতে দুর্দান্ত হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটা টেস্টি হয়। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু হাতের মধ্যে এইরকম গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে বাইন্ডিংটা হচ্ছে কি না। যখন এইরকম বেশ সুন্দর গোল হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে বেশ মাখানোটা ঠিকঠাক হয়েছে, অর্থাৎ সব কিছুর পরিমাণ ঠিক আছে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর যতটা তেলের প্রয়োজন ঠিক তার থেকে একটু বেশি দেবেন, খুব বেশি তেলে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এই একই পোড়া তেল বারবার রিইউজ করলে তাতে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতি হয়। তাই খুব বেশি তেলে ভেজে নিয়ে সেই তেলটাকে বারবার করে রিইউজ না করে এই রকম কম তেলের মধ্যে ভেজে নিন। তারপরে যতটুকু তেল বাঁচবে সেটাতে কোনো রান্না করে নিন, তাতে অনেক বেটার হবে। এখন পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয়েছে এবং হাত দিলে দেখবেন ঝুরঝুর করে ভেঙে যাবে। খেতে তো দারুণ হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সজনে ফুল ও ছোলার ছাতু দিয়ে এইরকম ইউনিক একটি রেসিপি। যাকে খাওয়াবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।